আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমন্ত্রণ সবাইকে রমাদানুল কারীমের বিশেষ অনুষ্ঠান রমজানের মাসালা মাসাইল নিয়ে আপনাদের সাথে আছি নিয়মিত মুফতি গাজী সানাউল্লাহ রহমানী। অনেক প্রশ্ন আপনাদের পক্ষ থেকে রমজান সংক্রান্ত, রোজা সংক্রান্ত, কাজা সংক্রান্ত, কাফারা সংক্রান্ত সবগুলি প্রশ্নের শরিয়া ভিত্তিক উত্তর প্রদান করার চেষ্টা করছি আমরা ইনশাআল্লাহ তাআলা। প্রথম প্রশ্নটি হলো, রোজা রেখে সুইমিং পুলে সাঁতার কাটা যাবে কিনা? রোজা রেখে সুইমিং পুলে অবশ্যই সাঁতার কাটা যাবে, কিন্তু হাফ প্যান্ট পরে সাঁতার কাটা যাবে না, ফুল প্যান্ট পরতে হবে, পাজামা পরতে হবে। সুইমিং পুলের সাঁতারের সাথে রোজার কোনো সমস্যা নাই, কাপড়ের সাথে সুইমিং পুলের সম্পর্ক আছে। জাযাকাল্লাহ খায়ের। গোসলের সময় কানে বা নাকে পানি ঢুকলে কি রোজা ভেঙে যাবে? না, গোসলের সময় কানে বা পানি ঢুকলে রোজা ভাঙবে না। কারণ হলো কান বা নাকের সাথে কি বলে এটাকে পাকস্থলীর কোনো সম্পর্ক নেই। জাযাকাল্লাহ খায়ের। পরের প্রশ্ন, নাকে পানি টেনে নেওয়ার সময় কিভাবে সতর্ক থাকা উচিত? রোজার সময় আমরা যে অজু করব, নাকের নরম অংশ পর্যন্ত পানি ঢোকাবো, কিন্তু পানি টান দেব না। পানি টান দিলে ভিতরে চলে যেতে পারে, এই জন্য পানি টান দেব না, বরং পানি নিয়ে আমি নাকের নরম জায়গা পর্যন্ত স্পর্শ করাবো। পরের প্রশ্ন, কানের মধ্যে পানি প্রবেশ এড়ানোর জন্য সঠিক পদ্ধতি কি? সঠিক পদ্ধতি হলো সতর্ক হয়ে গোসল করা। আর প্রবেশ করে ফেললেও রোজা ভাঙবে এমন না, সতর্কতার সাথে গোসল করা। 5 নম্বর প্রশ্ন হলো, মাথায় বারবার পানি দেওয়া বা মাথায় ভেজা কাপড় রাখার রোজার ওপর প্রভাব পড়ে কিনা? প্রচণ্ড গরম যদি হয়, এখন তো আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমাদের একটু শীত আমেজের রোজা, প্রচণ্ড গরম হলে বারবার মাথায় পানি দেওয়া বা মাথায় ভেজা কাপড় রাখা রোজার ওপর কোনো প্রভাব পড়ে না। তবে বারবার চেহারা শীতল পানি দেওয়ার ক্ষেত্রে উলামা কেরাম নিষেধ করেছেন। প্রচণ্ড গরমে তীব্র পিপাসা কমানোর জন্য অনেকে চেহারায় পানি দিয়ে থাকেন, এটা উলামা কেরাম নিষেধ করেছেন। মাথায় পানি দেওয়া বা মাথায় ঠান্ডা পানি রাখা কোনো সমস্যা নেই। পরের প্রশ্ন হলো, গরমের দিনে বারবার গোসল করা বা মাথায় ভেজা কাপড় রাখা কি মাকরুহ? না, গরমের দিনে শরীর শীতলের জন্য বারবার গোসল করা যেতে পারে, মাথা ঠান্ডা রাখার জন্য মাথায় ভেজা কাপড় দেওয়া যেতে পারে, মাকরুহ হবে না। তবে ওই ইফতারের আগে বা খুদ পিপাসায় কাতর হয়ে বরফ শীতল পানি বারবার চেহারায় লাগানো, এটা মাকরুহ। উলামা কেরাম এটা নিষেধ করেছেন। কষ্টটা তো আল্লাহর জন্যই, একটু কষ্ট করি না, আল্লাহ তো উত্তম প্রতিদান দেবেন ইনশাআল্লাহ তাআলা। পরের প্রশ্ন হলো, বাচ্চাদের বা অসুস্থদের জন্য সাঁতার গোসলের সময় বিশেষ সতর্কতা কি? এক্ষেত্রে রোজার কোনো সতর্কতা নেই, বাচ্চা যেন ডুবে না যায়, অসুস্থ ব্যক্তির জন্য কাত হয়ে পড়া না যায়, এটা লক্ষ্য রাখতে হবে। এর সাথে রোজার কোনো সম্পর্ক নেই। জাযাকাল্লাহ খায়ের। 8 নম্বর প্রশ্ন হলো, কানের বা নাকের ড্রপ বা স্প্রে ব্যবহারের নিয়ম কি? 2টা নিয়ম, একটা হলো ডাক্তাররা বলবেন, আর শরীরের নিয়ম হলো এমনভাবে ব্যবহার করা যাতে করে ভিতরে পাকস্থলী পর্যন্ত না যায়। আমি যতটুকু জানি কান বা নাকের সাথে পাকস্থলীর কোনো সম্পর্ক নেই, এই জন্য রোজা ভাঙবে না। 9 নম্বর, ভুলক্রমে পানি গিলে ফেললে রোজা ভাঙবে কিনা, কাজা লাগবে কিনা? হ্যাঁ, ভুলক্রমে পানি গিলে গলায় চলে গেলে রোজা ভাঙবে এবং কাজা আদায় করতে হবে। একটা রোজার পরিবর্তে আরেকটা রোজা রাখবেন, আর সেদিন তিনি রোজাদারদের মতো থাকবেন, তিনি কোনো খানাপিনা করবেন না। সর্বশেষ প্রশ্ন হলো আজকের, রোজার সঙ্গে দৈনিক পরিষ্কার পরিচ্ছন্নতার সঠিক বিধানটা কি? রোজার সঙ্গে দৈনিক পরিষ্কার পরিচ্ছন্নতার মূল বিধানটা হলো, রোজা রেখে মানুষজন শারীরিক যে পরিচ্ছন্নতা, এটা প্রাপ্তবয়স্ক পুরুষদের জন্য বা নারীদের জন্য বগলের নিচের রুম পরিষ্কার করা, নাভির নিচের রুম পরিষ্কার করা, চুল কাটা, গোঁফ ছোট করা, নখ কাটা, শরীরের অবাঞ্ছিত রুম পরিষ্কার করা, এটা অনুমতি আছে শরীয়তে, কোনো সমস্যা নেই, এটা করা যাবে। জাযাকাল্লাহ খায়ের। রব্বুল আলামিন আমাদেরকে সুন্নাহভিত্তিক রোজা আদায় করা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।